বিদ্যাধরী নদীর কিনারায় শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী মাক্কি হুজুর আবার রাজা চন্দ্রকেতু দরবারে গিয়ে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে ঘোষণা দিয়েছিল, এই রাজা চন্দ্রকেতু জেনে রেখে দে, শুনে রেখে দে, তুই যে ধর্মটা নিয়ে দাঁড়াচাড়া করিস, যে ধর্মটা পালন করিস, এই ধর্মটা মিথ্যা মিথ্যা মিথ্যা, এই ধর্মটা পালন করা যাবে না। আমি যে ধর্মটা মানি, আমি এক আল্লাহ দাসত্বগিরি করি, ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ পাকের দাসত্বগিরি করি, আমার হাবিবুল্লাহ নবী বলে আমি মেনে নিয়েছি। চন্দ্রকেতু রাজা শুনে রেখে দে, তোর ধর্ম বেশি দিন চলবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে, আমি আব্বাসউদ্দিন গাজী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এ হারওয়ার জমিনে আমি ইসলাম কায়েম করে দেব। চন্দ্রকেতু রাজা পাগল হয়ে মাথায় রক্ত উঠে গেছে, হিম্মত কি সর্বনাশ, আমার ঘরে এসে আমার হুমকি দেয়, পাওয়ার তো কম না, কিসের পাওয়ারে গিয়েছে একটু কথা বলে, কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। কোন সিকিউরিটি লাগে, কোন পুলিশ লাগে, প্রশাসন লাগে, ঈমানি তাকাতে চলে গেছে। ঘটনাটা আপনাদের জানা থাকতে পারে, ঘটনাটা বহু প্রচলিত। রাজা চন্দ্রকেতু বলেছিল, এই আব্বাসউদ্দিন গাজী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি এই হারওয়ার জমিনে ইসলাম কায়েম করবে, দ্বীন কায়েম করবে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে, এই শর্তে যদি তুমি রাজি হতে পারো তাহলে নিশ্চিতভাবে জেনে রেখে দাও, আমি চন্দ্রকেতু তোমার কাছে ইসলাম গ্রহণ করব। কিন্তু এই প্রতিশ্রুতি বিগত দিনে রাসূলের জামানা থেকে কত পাঠিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারি, মানে পরীক্ষা করে, যখন হেরে যায় তখন একটা তকমা দিয়ে বেরিয়ে যায়, জাদুকর অমুক তমুক বিভিন্ন ধরনের কথা বলে। আব্বাসউদ্দিন মাক্কি হুজুর আমার বলেছিল, এ রাজা চন্দ্রকেতু, তোর প্রস্তাবটা কি আমাকে বল, তোর প্রস্তাবটা কি আমাকে বল, শর্তটা কি আমাকে বল। আমি আব্বাসউদ্দিন গাজী হুজুর অবশ্যই চেষ্টা করব, অবশ্যই আমি চেষ্টা করব শর্তটা পূরণ করা। রাজা চন্দ্রকেতু প্রস্তাব দিয়েছিল, শর্ত দিয়েছিল, এই আব্বাসউদ্দিন গাজী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যদি এই বেড়া চাপাতে, এই লোহার গ্রিলে, লোহার বেড়াতে, লোহার বেড়াতে যদি তুমি চাপা ফুল ফোটাতে পারো তাহলে তোমার ধর্মকে আমি মেনে নেব। হুজুর পেরেছিল কি পারি? পেরেছিল তো? তাহলে এই পর্যন্ত থাক। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার ছিল, ঈমানের তাকাত ছিল। আর আজকের যখন আমরা যখন বিপদগ্রস্ত, তখন আমাদের গ্রামের ইমাম সাহেব, হাফেজ, মাওলানা, বক্তা, হাজী, গাজী, নামাজি, মুসল্লি, পরেজগার সব এক জায়গায় বসে কেটে কেটে তছনছ করে দিচ্ছি, তারপরেও ফল জিরো। কারণ সেই জায়গায় রেখেছি আমরা। এই জায়গা থেকে যদি না বার হতে পারি, এ কিচ্ছু হয় আমাদের উপরে যে বিপদ মুসিবত গুলো আসছে, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। এখন অনেক কিছু ভয়ানক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। রজব মাস, এই মাসে রাসূলুল্লাহ মিরাজে গিয়েছে। আর সামনে মাস আসছে শাবান মাস, বরকতপূর্ণ নিসফে শাবান, কত গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে যে রাতটা আছে, যে রাতের ইবাদত আল্লাহর দরবারে অধিক মর্যাদাপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। তারপরে কি মাস আসছে? রমজানুল মুবারক মাস, পুরো বছরে শ্রেষ্ঠতম মাস রমজানুল মুবারক মাস, যে মাসে একটা নেকির কাজ করলে নেকি কত পাওয়া যায়? 70টা নেকি পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। সেই মাসেও আমার জাতি, আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, আমরা গুনার কাজে লিপ্ত।
রোজা না রেখে, রোজা না করে হাঁসের মতন প্যাক প্যাক করে গেলে নেই। রমজান মাসে রোজা ছেড়ে দিলেন। এত বরকতপূর্ণ মাস, ফজিলাতপূর্ণ মাস, এই সে মাসগুলোর কথা আমরা ভুলে যাই, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাস হলো বীজ রোপণের মাস, শাবান মাস হলো পানি সেচের মাস। মানে এখন টানা রোয়া হলো, গাছ বার হবে, শাবান মাসে পানি দিতে থাকে, রমজান মাসে সমস্ত ফসলগুলো কেটে ঘর ভর্তি করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের রজব মাস কবে চলে যায় জানি না, শবে মিরাজ কবে যায় আমরা জানি না, শাবান মাস শবে বরাতের পরে ইমাম সাহেবের কাছে ছুটে যায়, ইমাম সাহেব আমাদের বাপের সবরে সাইডটা করা হয়। তার মানে কি উমালের মনে যে শবে বরাত চলে যাচ্ছে, মনে বছরে একবার সবরে সানি করতে হয়, আর সেটা করা হয়নি, হঠাৎ মনে করি ইমাম সাহেবের কাছে তাও সে বন্ধ হয়ে যাওয়ার তালে পড়ে গেছে। মানে এখন মানুষ ওসব আর লাগে না, মানুষ এখন আর ওগুলো পছন্দ করে না। আজকে দেখে এই যে জায়গাটায় আছে, এই জায়গায় আসলে কিছু না হলে আখির একটা মোনাজাত হবে কি হবে? আচ্ছা সেই মোনাজাতে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য দোয়া চাওয়া হবে কি হবে? হবে তো। আচ্ছা এটা তাদের জন্য প্রয়োজন না অপ্রয়োজন? তাদের প্রয়োজন তো। আরে মিয়া আজকের আমি আপনি না বুঝলেও যখন আমি আপনি ওই জায়গায় যাব, ওই 3.5 হাত জায়গার মধ্যে আমার আপনাকে দেবে না, তখন আমরা বুঝতে পারবো। এখন গালে দাঁত আছে তো, গোশতের পিস একটু শক্ত হলে খুব ভালো করে খাচ্ছি, বুঝতে পারছি না। মাল যখন পড়ে যাবে তখন বোঝা যাবে, তখন বুঝতে পারবে যে কি সর্বনাশ করেছি। ওই জন্য আগে থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে, তৈরি হতে হবে। রমজানুল মুবারক মাসে রোজা, একটা কথা আপনাদেরকে বলি যে রমজানুল মুবারক মাসে রোজা না করার শাস্তি গুনাহ কি সেটা পরে রাখেন, আপন জায়গায় রেখে দেন। আমরা অনেকে রোজার মাসে রোজা রাখি, কাজ করতে করতে বা কোনো কারণবশত কষ্ট হয়ে যায়, ইফতারের এখনো দীর্ঘ সময় হয়তো বাকি আছে, অনেকে এমন আছে না ইফতার করে মানে রোজা ভেঙে দেয়, আছে তো? নওজওয়ানেরা, ও তরুণেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আপনার নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জানিয়ে দেন, বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, বাবা একদা রাত্রে বেলা দুইজন ব্যক্তি, আমি রাসূলুল্লাহ আমার দুইটি বাহু ধরে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছেন, একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমাকে নির্দেশ দেওয়া হলো, আমাকে আদেশ দেওয়া হলো। আমি নবী তাদেরকে বলতে লাগলাম, আমি তো উঠতে পারি না, আমি কিভাবে পাহাড়ের উপরে উঠব? আমি তো উঠতে পারবো না। ওই সময় তারা বলতে লাগে যে আমি আপনার জন্য আমরা ওই পাহাড়ের চূড়ায় ওঠাটা অতি সহজ করে দিলাম। আপনি পাহাড়ের উপরে উঠুন, আপনার জন্য আমরা সহজ করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই যে দুইজন ব্যক্তি ছিল কারা? কারা ছিল? আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার পাহাড়ে চূড়ায় উঠতে শুরু করলেন, গুটি গুটি পায়ে পাহাড়ে চূড়ায় পৌঁছে গেলেন। নবী আমার বর্ণনা করে সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগে, বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, ও
ও বাবা সাহাবারা, যখন আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, অবস্থান করলাম, তখন আমার কানে প্রচন্ড একটা শব্দ ভেসে আসলো, প্রচন্ড একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ পাকের ফারিস্তারা, বলো বলো, এই যে আওয়াজটা আমার কানে ভেসে আসে, এই যে আওয়াজটা আমার কানে ভেসে আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আল্লাহ নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কানে যে আওয়াজটা ভেসে আসছে, এই আওয়াজটা অন্য কিছু নয়, অন্য কিছু নয়, এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের চেঁচামেচি, এটা অন্য কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলতেন আগে, ও বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, কিছু সময় পরে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে আমি গিয়ে দেখি কিছু মানুষকে, কিছু ব্যক্তিকে পা দুটোকে আকাশের দিকে করে, মাথাটা জমিনের দিকে করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের গালগুলো ছিন্ন ভিন্ন করা আছে, টাকনুতে বেঁধে আকাশের দিকে পা দেওয়া আছে, মাথাটা জমিনে আছে, আর গালগুলো ছিন্ন ভিন্ন। নবী আমার জিজ্ঞাসা করেন সাহাবা ফারিস্তারা, এ ফারিস্তারা, এর কারণটা কি? এই কারণটা কি? এদেরকে কেন এমন অবস্থায় রাখা হয়েছে? এদেরকে কেন এমন অবস্থায় রাখা হয়েছে? আল্লাহ পাকের রহমতে ফারিস্তারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা দুনিয়া জমিনে যখন রমজান মাস চলে আসতো, রোজার মাস চলে আসতো, রমজানুল মুবারক মাস এদের সম্মুখে চলে আসতো, রমজানে রোজাটা রাখতো, কিন্তু এরা সময় আসার আগে, ইফতারির সময় আসার আগে দুনিয়া জমিনে এরা ইফতারি করে নিত। আল্লাহু আকবার। সময় আসার আগে ইফতারি করে নেওয়ার কারণে তাদের সাজা আকাশের দিকে পা, জমিনের দিকে মাথা, গালগুলোকে ছিন্ন ভিন্ন করা। তাহলে এবার আমরা যদি ভাবি যে যদি ইফতারি আগে করার কারণে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা আগে করার কারণে আল্লাহ পাকের যদি এমন ভয়াবহ শাস্তির ব্যবস্থা আমাদের জন্য করে রাখে, তাহলে রমজান মাসে যারা হাঁসের মতন প্যাক প্যাক করে গেলে এদের অবস্থা কি হবে? কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসেন। রমজান মাস, এই রোজা আমার আপনার প্রতি ফরজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রমজানের রোজাগুলোকে, সিয়ামগুলোকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। আর শুধু তোমাদের প্রতি ফরজ নয়, তোমাদের প্রতি ফরজ নয়, এই ফরজ তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার জমিনে এসেছিল, যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ পাক তাদের প্রতিও এই রোজা ফরজ করে দিয়েছিলাম। এর কারণ হলো একটা, যাতে করে তোমরা তাকওয়ায় পৌঁছে যেতে পারো, উচ্চ মাকামে পৌঁছে যেতে পারো, উচ্চ দরজার মানুষ হয়ে যেতে পারো, যাতে করে তোমরা জাহান্নাম থেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। নারে তাকবীর, নারে তাকবীর। বিরঙ্গে দিল পড়ে সরকার, বিরঙ্গে দিল পড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।
বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই নবীকে যদি একবার পেয়ে যাই দেখা জীবনে আর কিছু চাওয়া থাকবে থাকবে আর কিছু চাওয়া থাকবে না একবার যদি নবীকে পেয়ে যান দেখা পেয়ে যান দিদার পেয়ে যান এই দেখা যে স্বাদ মনের যে তৃপ্তি যে দেখেছেন সেই জানে যারা মক্কা মদিনায় গিয়েছেন রাসূলের রওজা পাকে যে মুকাদ্দাসে যে সালাম পেশ করেছেন সালামের নজরা দিয়েছেন তাদের অনুভূতিটা একটু শুনবেন মনে হয় না যে রাসূলের রওজা পাকটা রওজা মুকাদ্দাসটা ছেড়ে আমি আমার গন্তব্যে ফিরে যাব আমার জন্মস্থান আমার বাড়িতে আমি ফিরে যাব পরিবার পরিজনের কাছে যাব এমনটা মনে হবে না নবীর রওজা মুকাদ্দাস থেকে যদি অনুভূতিটা এমন হয় আর সেই নবীকে যদি স্বপ্ন যোগে একবার দুই নয়নে আমার নসিবে জুটে যায় আমার নসিবে জুটে যায় তাহলে আর কিছু যাওয়ার আছে আর কিছু নেই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার আর জং গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকার আর জং গোলামের জং ধরায় প্রাণ ওরাফা'না লাকা যিকরাক ওরাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা